এফআরপি কি, এফআরপি কেন আসে, এফআরপি সমাধান কি, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। চলে আসি এফআরপি কি। আমরা হয়তো সবাই জানি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটা কিন্তু গুগলের নিজস্ব একটি ওএস, আর গুগল প্রত্যেক দিন বিভিন্ন ধরনের আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েডটাকে আরো বেশি সিকিউর করে তুলেছে। এই সিকিউরিটি ফিচার্স এর মধ্যে একটি হলো এফআরপি। চলে আসি এফআরপি কেন আসে। তার আগে বলে রাখি, আমরা হয়তো খেয়াল করেছি যখন আমরা সেটিংস থেকে ফরম্যাট মারি তখন সমস্ত ডেটা তো ইরেজড হয়, তার সাথে সাথে গুগল অ্যাকাউন্ট ইরেজড করারও একটি অপশন থাকে। এবং যখন আমরা সম্পূর্ণ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে ফরম্যাট মারি তখন সমস্ত ডেটা উড়ে যায়, তার সাথে কিন্তু গুগল অ্যাকাউন্টটাও ইরেজড হয়। কিন্তু আমি বলে রাখি, আমরা যখন রিকভারি মোড থেকে কাস্টম উপায়ে আমরা যখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থেকে ফরম্যাট মারি তখন সমস্ত ডেটা তো ইরেজড হয়, কিন্তু গুগল আইডি অথবা গুগল জিমেল যে অ্যাকাউন্টটা থাকে সেটা কিন্তু সম্পূর্ণভাবে ইরেজড হয় না। আমি অনেককেই দেখি যাদের ফোনে গুগল অ্যাকাউন্ট অথবা এফআরপি অ্যাক্টিভেট হয়ে যায় কিন্তু তারা জানতেই পারে না। আমি বলে রাখি, এইটাই হলো এফআরপি। আমি একটা ছোট্ট টিপস দিয়ে রাখবো, আপনারা যখনই ফোনটাকে ফরম্যাট মারবেন তখন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সেটিংস থেকেই যেন আপনারা ফরম্যাটটা মারেন। যদি আপনারা রিকভারি মোড থেকে ফরম্যাট মারেন তাহলে কিন্তু এফআরপি পড়ার একটা চান্স রয়েই যাবে। তাছাড়া আপনি যখনই কোনো ইমেল বা জিমেল যখন আপনারা ক্রিয়েট করবেন তখন সেই ইমেল আর পাসওয়ার্ডটা কিন্তু আপনি অন্য জায়গায় লিখে রাখবেন। এর ফলে আপনি যখন অন্য জায়গায় ইমেলটা লিখবেন তখন অবশ্যই ইমেলটা তো আপনার মনে থাকবেই, এবং এফআরপির মতো বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে এই জিমেল বাঁচাবে। তো এবার চলে আসি এফআরপির সমাধান। এফআরপির সমাধান কিন্তু বিভিন্ন মোবাইলের বিভিন্ন ধরনের হতে পারে। যেমন আমি স্যামসাং এর একটি উদাহরণ নিয়ে বলতে চাই। স্যামসাং এর এফআরপি আনলক করার জন্য কিন্তু আমাদের কম্বিনেশন ফাইল ফ্ল্যাশ করে তারপর আরো দুটো স্টেপ করার পর আমাদের এফআরপি আনলক করতে হয়। আপনারা হয়তো দেখে থাকতে পারেন যে বিভিন্ন ধরনের ইউটিউবার একটাই উপায়ে সমস্ত স্যামসাং ফোন এফআরপি আনলক করছে। আমি বলে রাখি, সেইটা কিন্তু সম্পূর্ণভাবে সত্যি নয়। তারপরে এমআই এর ফোন আনলক করার জন্য আমাদের টেস্ট পয়েন্ট শর্ট করতে লাগে। এই ছোট্ট একটু উপায় আমি আপনাদের বললাম। মোদ্দা কথা, আমাদের এফআরপি আনলক করার জন্য বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে আমাদের ফোনে যে ইউজার ডাটা থাকে সেইটা আমরা সম্পূর্ণ ইরেজড করে দিই। পরবর্তীকালে যখন আমরা ফোনটাকে নতুনভাবে সেট আপ করি তখন কিন্তু আমাদের যে আগের ডেটা থাকে তার সাথে এর কোনো লিঙ্ক থাকে না, ফলে আমাদের ফোনটা অতি সহজেই ওপেন হয়ে যায়। যদি ভিডিওটা দেখে আপনারা কিছু হলেও জানতে পারেন তাহলে আমি আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি এইভাবেই আরো ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করব। আর আপনি আপনাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটাকে শেয়ার করতে পারেন যাতে তারা এফআরপি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা রাখতে পারে। আমি আপাতত এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।